ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাদের কিছু ফর্মুলা সেগুলো জেনে রাখা দরকার। সেই ফর্মুলাগুলো কি কি? প্রথমত হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x² + a² dx ইকুয়াল টু 1/a tan ইনভার্স x/a + c। এগুলো কোথা থেকে এলো ফর্মুলাগুলো বা কিভাবে এসেছে সেইটা আমাদের জানার দরকার নেই, শুধুমাত্র সূত্রগুলো জানবো। আর এখানে এই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আছে, এই কটা নতুন সূত্র আছে, নতুন সূত্রের পাশাপাশি কতগুলো আকার আছে, নির্দিষ্ট আকার, সেই আকারের যদি ইন্টিগ্রেশন থাকে তাকে সেটাকে কিভাবে ফরম্যাট করা যায় সেটাই আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে শিখব। এখানেও পরিবর্তন মানে সাবস্টিটিউশন কিছু না কিছু ধরতে হবে, সেটা কিভাবে কি ধরবো সেটাই এই চ্যাপ্টারের বিষয়বস্তু। যেমন এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা আগে দেখোনি, যদি এই ধরনের ইন্টিগ্রেশন থাকে কি করব না 1/a tan ইনভার্স x/a + c হয়ে গেল, সেটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। যদি 1/x² + a² ছিল, এবার x² - a² dx হয়, তাহলে 1/2a log e x minus a by x plus a mod of x minus a by x plus a plus c। যদি ইন্টিগ্রেশন অফ 1/a² minus x² হয়, তার মানে কি এটা শুধু উল্টে গেছে, তাহলে এখানে কি হচ্ছে 1/2a যেমন আছে থাকলো, log e ও যেমন আছে থাকলো, এটা কি ছিল x minus a by x plus a, এটা হয়ে যাবে a plus x by a minus x plus c। এই টুকটাক জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় এই ফর্মুলাগুলোই সাধারণত ছেলেমেয়েরা ভুলে যায়, সুতরাং বারবার রিভাইজ আর অঙ্ক করার মাধ্যমে তোমরা এই ফর্মুলাগুলো শিখবে। 1/√x² + a², এবার রুট আছে, এই জিনিসটার উপর রুট আছে, x² + a² থাকলে কি হবে log e mod of x plus যে রুট শুদ্ধ যেটা আছে লিখে দেবে প্লাস c। ইন্টিগ্রেশন অফ 1/√x² - a², শুধু এখানে প্লাস ছিল এখানে মাইনাস, একই ভাবে ফর্মুলা log e mod of x প্লাস পর্যন্ত লিখে তারপর রুট সমেত যেটা আছে সেটা লিখে প্লাস c। ইন্টিগ্রেশন অফ 1/√a² - x² dx যদি থাকে তাহলে কি হবে sin ইনভার্স x/a প্লাস c। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে x ছিল আগে, এখানে x ছিল আগে, এখানে কিন্তু a টা আগে আছে, a² - x², সেক্ষেত্রে sin ইনভার্স x/a প্লাস c। এই ফর্মুলাগুলো ছাড়াও কিছু কিছু আকার আছে, সেই আকারগুলো অঙ্ক করার সাথে সাথে আমরা আলোচনা করব। আমরা এবার অঙ্কে চলে আসছি। অতি সংক্ষিপ্তের 5 অঙ্কটা দেখো, পেজ 361 এসএনদের বইয়ে। এছাড়াও তোমরা বিভিন্ন বই ফলো করতে পারো, যে কোনো বোর্ডের যে কোনো বইয়ে। প্রবলেম আলাদা হতেই পারে কিন্তু মেথড সব জায়গায় একই, ঘুরিয়ে ফিরিয়ে এর প্রবলেম ওর প্রবলেম সবই এক জায়গায় গিয়ে এক হয়ে যায়। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আছে উপরে x², নিচে আছে x⁶, তাহলে কি ধরা যায় যার জন্য উপরের x² dx টা খেয়ে যায়, যেটা আমরা আগের চ্যাপ্টারে অলরেডি আলোচনা করে এসেছি। যেমন এই চ্যাপ্টারের নতুন ফর্মুলাগুলো কাজে লাগাতে গেলে সেই ফরম্যাটে আমাকে আগে নিয়ে যেতে হবে। এখানে x³ কে যদি আমরা z ধরি তাহলে দেখো কি আসছে 3x² dx ইকুয়াল টু হচ্ছে dz, আর x² dx ইকুয়াল টু তাহলে x² dx ইকুয়াল টু dz/3। তাহলে 1/3 সামনে বেরিয়ে চলে গেল, উপরে x² dx টাকে dz খেয়ে নিল, dz/3, যার 1/3 টাকে সামনে নিয়ে চলে এসেছি। 9 টাকে আমি আপাতত আচ্ছা 9 টাকে 3² করে লিখছি, মাইনাস x⁶ আছে, তার মানে এটা কত হচ্ছে z², কারণ z³ মানে কত, z³ মানে হচ্ছে সরি x³ মানে z, তাহলে x³ মানে z হলে x⁶ মানে z² হচ্ছে। তাহলে এই যে ফর্মুলাটা আমার নতুন ফর্মটা নতুন এলো, এই ফর্মটা কোন ফর্মুলা দিয়ে যায়, ওই আগে যে ফর্মুলাগুলো বললাম সেই ফর্মুলার মধ্যে এটা কোন ফর্মুলা হবে, ইন্টিগ্রেশন অফ dx by a² - x², তার মানে 1/2a
2a মানে হচ্ছে 2 ইন্টু 3 1/2, আর এই 1/3টা তো আগেই ছিল, 1/2a log e mod of a minus a plus x by a minus x, তার মানে 3 minus z by 3 plus z plus c। এবার কি করতে হবে, z এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে হবে, 3 দুগুণে 6, 3 6 18 log e 3 minus z মানে কি ছিল x কিউব by 3 plus x কিউব plus c। c equal to অবশ্যই লিখে দেবে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, এটার অ্যানসার কি আছে, 18 log e 3 plus x cube by 3y, এটাই অ্যানসার। এরপর দেখো নেক্সট আমরা একটা অঙ্কে আসছি, 7 অঙ্কটা দেখো। তোমাদের প্রসঙ্গতে একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে বিভিন্ন শিক্ষামূলক গল্পের পাশাপাশি ইতিমধ্যেই শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি ইতিমধ্যেই প্রত্যেক শনিবার বেলা 1টায় একটি করে গল্প নিবেদন করা হচ্ছে। তোমরা সেই গল্পগুলো শুনবে, তোমাদের ভালো লাগবে, এবং চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি খুব দরকার। আর যার বাড়িতে একাধিক ফোন আছে, স্মার্টফোন যার বাড়িতে একাধিক ফোন আছে বা অনেক অ্যাকাউন্ট আছে, একের বেশি অ্যাকাউন্ট আছে, সবকটি ফোন থেকে সবকটি অ্যাকাউন্ট থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে বাঁচানোর জন্য এটা খুবই দরকার। আর একটা অনুরোধ তোমাদের কাছে, এই যে ভিডিওগুলো তোমরা দেখছো এই ভিডিওগুলো অনলাইনে ডাইরেক্ট দেখবে, ডাউনলোড না করে, তবেই একমাত্র চ্যানেলটিকে বাঁচিয়ে রাখা যাবে। এবং এই বিশ্ব মহামারীর যুগে তোমাদের এই পদ্ধতি অবলম্বন করে পড়ানো হবে, বিভিন্ন ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ওপরই এই চ্যানেলটিকে দেওয়া হবে, বিভিন্ন সাবজেক্ট এই চ্যানেলে থাকবে। সুতরাং তোমরা চ্যানেলটিকে বেশি পরিমাণে সাবস্ক্রাইব করো, যাতে করে অনেক কিছু জানতে পারো, দেখতে পারো। ওখানে বিজ্ঞানেরও বিভিন্ন শো হবে, তোমরা দেখতে থাকবে। আর চ্যানেলটিকে কেউ ডাউনলোড করে, কোনো অনুষ্ঠান ডাউনলোড করে কিন্তু দেখবে না, তাহলে সেই ডাউনলোডের ভ্যালু কিন্তু থাকবে না। সুতরাং ডাইরেক্ট দেখো, অনলাইন দেখো, অনেকবার দেখো, একবার বুঝতে না পারলে বারবার দেখো, কিন্তু ডাইরেক্ট দেখো, ডাউনলোড করবে না। ইন্টিগ্রেশন অফ dx বাই 7 নম্বরটা x প্লাস রুট ওভার অফ x প্লাস 1, এই ধরনের যদি ফর্ম থাকে তাহলে এই ধরনের ফর্মের জন্য কি করবে, অর্থাৎ কিনা বাইরে x এর পাওয়ার কত, বাইরে 1, x এর ভেতরের পাওয়ার কত 1, তাহলে যদি x এর বাইরের পাওয়ার ভেতরের পাওয়ার এক এক করে হয়, কিছু নেই মানে এক থাকা পাওয়ারের ডিগ্রিতে, তাহলে x প্লাস এই ভেতরের যে জিনিসটা আছে তাকে z স্কয়ার ধরো। রুট ভেতরের জিনিসটাকে z স্কয়ার ধরতে পারো, কিংবা রুট শুদ্ধটাকে মানে অর্থাৎ এইটা ধরতে পারো, x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে z, একই ব্যাপার। therefore x প্লাস 1 ইকুয়াল টু z স্কয়ার, ভেতরেরটা z স্কয়ার হলো। therefore dx ইকুয়াল টু হচ্ছে 2z dz। এবার তাহলে dx এর জায়গায় কে গেল 2z dz, 2z dz। আচ্ছা, x মানে কি, এখান থেকে পাবো x মানে হচ্ছে z স্কয়ার মাইনাস 1, তাহলে x এর জায়গায় পুট করছি z স্কয়ার মাইনাস 1, আর রুট ওভার অফ x প্লাস 1, এটার মানে কি, এটার মানে z, z কাটলো, 2টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ dz বাই z স্কয়ার মাইনাস 1। এই যে ফর্মুলাটা এলো z স্কয়ার মাইনাস 1, এটা কার মতন দেখতে, x স্কয়ার মাইনাস a স্কয়ারের মতন দেখতে, যার ফর্মুলা কি ছিল, যার ফর্মুলা ছিল 1/2a, a মানে কত এখানে 1, 1/2a log e z
মাইনাস এ বাই জেড প্লাস এ মড অফ প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের যে সূত্রটা ছিল, এবার জেড এর জায়গায় এখানে ভ্যালুটা বসিয়ে দেবে, জেড মানে কি তাহলে বেরিয়ে যাবে, দুই দুই কাটলো, জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলেই বেরিয়ে যাবে। জেড এর জায়গায় রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান বসিয়ে দিলেই হয়ে যাবে, পুট করে দেবে জেড এর জায়গায়। এরপর অতি সংক্ষিপ্তটি আর একটা অঙ্ক দেখাচ্ছি। তাহলে এই একটা আকার তোমরা শিখলে সব সময় যে পুট করলে, তাহলে এখানের এই চ্যাপ্টারের মেন জিনিস হচ্ছে এই চ্যাপ্টারের তোমার যে আকারগুলো আছে সেই আকারগুলোই আনতে হবে। dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এইটার ক্ষেত্রে কি করা যায়? এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ওপর নিচে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করছি, ওপরে e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে কি হবে? e টু দি পাওয়ার x dx, নিচে হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস 1। বহুবার এই রকম অঙ্ক করিয়েছি। এবার এই অঙ্কের ক্ষেত্রে কি পুট করব? ওপরে আছে e টু দি পাওয়ার x dx, নিচে e টু দি পাওয়ার 2x প্লাস 1। যদি আমি পুট করি e টু দি পাওয়ার x ইকুয়াল টু z, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সবই বলেছিলাম e টু দি পাওয়ার x ই হয়, therefore e টু দি পাওয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে উপরেরটা খেয়ে গেল পুরোটা dz দিয়ে, আর নিচে e টু দি পাওয়ার 2x প্লাস 1, e টু দি পাওয়ার x যদি z হয় তাহলে e টু দি পাওয়ার 2x হবে z স্কয়ার প্লাস 1। এটা কার ফর্মুলা? tan ইনভার্স এর ফর্মুলা। তাহলে 1 বাই a, a মানে তো 1 আছে, 1 বাই a tan ইনভার্স x বাই a, z বাই 1, তার মানে 1 1 তো tan ইনভার্স z মানে হচ্ছে e টু দি পাওয়ার x, এটা প্লাস c হবে একটা, প্লাস c, c মানে লিখে দেবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c, এটাকে ব্র্যাকেটে রেখেছে। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এইগুলো আমরা কি করছি? এইগুলো আমরা প্রথমে সাবস্টিটিউশন করলাম, যাকে ধরার ধরে নিলাম, একটা ফরম্যাটে এনে ধরে নিলাম, তারপর ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। নেক্সট দেখো 12 অঙ্কটা। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর আগের চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, দুটো চ্যাপ্টার থেকেই অঙ্ক পড়তে পারে। 49 মাইনাস 9x স্কয়ার, এইগুলো কেমন করে করবে? আচ্ছা, এইগুলো এই যে নিচে রুট দেওয়া দেখালাম, রুট দেওয়া আমি কতগুলো ফর্মুলা বলেছিলাম? রুট দেওয়া মোট তিনটে ফর্মুলা ছিল। একটা হচ্ছে dx বাই ইন্টিগ্রেশন dx 1 বাই রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা তার ফরম্যাট নয়। আর একটা বলেছিলাম 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা তার ফরম্যাটে নয়। আর একটা বলেছিলাম 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা দেখো তার ফরম্যাট, a স্কয়ার মাইনাস x স্কয়ার ফরম্যাট, যেটা হয় sin ইনভার্স x বাই a, যেটা লাস্টে একদম লিখিয়েছিলাম। তাহলে তোমাদের বুঝতে হবে যে এটা কোন ফরম্যাটে পড়বে। যখনই নিচে রুট দেওয়া আছে তখনই ওই নিচের তিনটের মধ্যে আমার চিন্তা ভাবনাটা সীমাবদ্ধ করে নিতে হবে। তাহলে এখানে রুট দেওয়া আছে, এবার কি প্রথমত ওখানে x স্কয়ার ছিল, এখানে 9x স্কয়ার আছে, তার মানে x কে একা করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে x এর সাথে যদি কোনো কিছু সহগ থাকে x স্কয়ারের সাথে বা এই x এর সাথে, তাহলে তাকে একা বানাতে হবে। 9টাকে কমন নিয়ে নাও, 9 কমন নিলে রুটের ভেতর 1/3 বেরোবে, ইন্টিগ্রেশন অফ dx, আচ্ছা 49 বাই 9 হয়ে গেল মাইনাস x স্কয়ার, যেহেতু 9 কমন নিয়েছি দুটো থেকেই 9 কমন যাচ্ছে, তাহলে এটাকে লেখা যাচ্ছে 1/3 ইন্টিগ্রেশন অফ
dx বাই রুট ওভার অফ 49 মানে 7 বাই 3 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটা কি হয়ে গেল 1/3 7/3 আছে, তাহলে এখানে a মানে হচ্ছে 7/3 আর x মানে তো x3। sin ইনভার্স 1/3 টা কিন্তু এই 1/3 এর জন্য, sin ইনভার্সে কিন্তু আগে কোনো 1/a আসে না, ডাইরেক্ট sin ইনভার্স হয়। sin ইনভার্স x/a, x/a মানে হচ্ছে 7/3 প্লাস c, তার মানে 1/3 sin ইনভার্স 3x বাই 7 প্লাস c, c মানে লিখে দেবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট i বা সমাকল ধ্রুবক, এটা লিখে দেবে সব থেকে ভালো, সমাকল ধ্রুবক এটা লিখে দেবে ওটা সিম্পল। তাহলে আগে আমাকে নিচে রুট আছে, তার মানে ওই লাস্টের তিনটের মধ্যে যে কোনো একটা হবে, নিচে রুট নেই তার মানে প্রথমের দিকের তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এই ধরনের পার্টে ভেঙে নিয়ে যত অঙ্ক প্র্যাকটিস করবে তত ফর্মুলা মনে থাকবে। এর ফর্মুলা যদি বইয়ে পড়ে পড়ে মুখস্থ করতে চাও তাহলে এই ফর্মুলা জীবনেও মনে থাকবে না। ফর্মুলা টেকনিকে মনে থাকে, মুখস্থ হয় না। আচ্ছা, এই অঙ্কটা গেল, 12 গেল। এবার 17 অঙ্কটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা। 17টা কি বলছে, ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার ইন্টু sec স্কয়ার x dx। এই অঙ্কটার ক্ষেত্রে কিভাবে করা যায়, নিচে 1 প্লাস x স্কয়ার আছে, তাহলে উপরে x স্কয়ার প্লাস sin স্কয়ার x আছে, কোনোভাবে কিছু ভাঙা যাচ্ছে? ভাঙা যাচ্ছে না। তাহলে প্রথমে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্টটা কি করে করব, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার আছে তাকে তাহলে একটা 1 প্লাস x স্কয়ার করলাম, তাহলে একটা 1 মাইনাস করতে হবে, প্লাস sin স্কয়ার x বাই 1 প্লাস x স্কয়ার sec স্কয়ার x dx। এবার সেপারেট করছি, 1 প্লাস x স্কয়ারটাকে একটা ব্র্যাকেট দিলাম, মাইনাসটা কমন নিলে 1 প্লাসটা মাইনাস হয়ে যাবে sin স্কয়ার x। এটা হলো, পরের লাইনে গিয়ে তোমরা পরের লাইনে করবে, আমি এই লাইনেই করে দিলাম। আচ্ছা, এবার সেপারেট করছি, এইটা বাই এটা করলে শুধু sec স্কয়ার x পড়ে থাকছে dx, মাইনাস এটা বাই এটা করলে 1 মাইনাস sin স্কয়ার x, তো 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার x, তাহলে কি পড়ে থাকছে cos স্কয়ার x, sec স্কয়ার x পাশে পড়ে থাকলো ইনটু sec স্কয়ার x, নিচে পড়ে আছে 1 প্লাস x স্কয়ার dx। এবার sec স্কয়ার x এর ডেরিভেটিভ, এই ইন্টিগ্রেশন কি হয় tan x, যেহেতু tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, sec স্কয়ার এর ইন্টিগ্রেশন tan x। বা এখানে ইন্টিগ্রেশনটা, সরি এখানে ইন্টিগ্রেশন সাইন দেওয়া হয়নি, ইন্টিগ্রেশনটা না করলেও হতো, একদম শেষে গিয়ে ইন্টিগ্রেশন করা যেত, যাই হোক করে দিয়েছি থাক। ইন্টিগ্রেশন অফ, তাহলে ওপরটা কি হবে, ওপরটা sec cos এর উল্টো sec, cos মানে 1/sec, তাহলে cos আর cos স্কয়ার sec স্কয়ার কেটে গেল, dx বাই 1 প্লাস x স্কয়ার, প্লাস একটা c1 নিয়ে নাও। c1 টা কেন নিলাম, c1 টা সমাকল ধ্রুবক, যেহেতু আমি ইন্টিগ্রেশনটা করে ফেলেছি, ইন্টিগ্রেশনটা শেষে করলেই ভালো হয়, যেহেতু ইন্টিগ্রেশন করেছি, এইটার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c1। এইভাবেও করা যায়, তাহলে tan x মাইনাস এইখান থেকে dx যেটা আছে, এটা কিসের ফর্মুলা, tan ইনভার্স এর ফর্মুলা, তাহলে tan ইনভার্স x প্লাস c করে দাও, যেখানে লিখবে
বা c1 প্লাস c2 একটা করতে পারো, পরের লাইনে গিয়ে সেটাকে c নাম দিয়ে দিতে পারো, পরের লাইনে গিয়ে সেটাকে c নাম দিয়ে দেবে, পরের লাইনটাকে c নাম দিয়ে দেবে, যেখানে পাশে লিখে দেবে c সমান c1 প্লাস c2, এটা লিখে দেবে পরের লাইনে করে। কারণ আমি যেহেতু দুবার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ব্যবহার করলাম তার জন্য এখানে এইভাবে দেখালাম বটে, কিন্তু সবথেকে বেটার হতো যদি একদম লাস্ট লাইনে ইন্টিগ্রেশন করা যায়, তোমরা সেটাই করবে। এছাড়াও আর একটা প্রবলেমে দেখবে, তোমরা আমাকে অনেকজন জিজ্ঞাসা করছো দেখলাম, এখানে হয়তো কোনো কনস্ট্যান্ট বেরালো, হয়তো এর সামনে হয়তো সাপোজ বলছি 2 প্লাস 2 প্লাস এরকম বেরালো, 2 প্লাস এই জিনিসটা বেরালো, তাহলে এই 2টা দেখছো উত্তরে নেই, অথচ এখানে c আছে। অ্যাকচুয়ালি এই c এর সাথে 2টা যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাচ্ছে c প্লাস 2, অর্থাৎ একটা নতুন কনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে তোমরা এটা c1 করে এটাকে c1 করে এটাকে c নাম দিতে পারো, অথবা যদি এটাকে c লিখে গেল এটাকে যা হোক একটা k নাম দিয়ে দেবে, যেখানে k লিখে দেবে k c1 2, এইভাবে লিখে দেবে। নতুন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন আলাদা করে রাখে না, একটাই কনস্ট্যান্ট থাকে। আর দেখে নাও, খুব ভালো অঙ্ক। আঠেরোর অঙ্কটার ক্ষেত্রে কি করে করবে 18 অঙ্কটা? একটু অন্যরকম ভাবে দিয়েছে, d of log x by x plus 1। তো এটার d of log x এর ডেরিভেটিভ কি হবে? 1 by x dx, dx টা তার মানে উপরে চলে গেল, আর ব্র্যাকেটে x plus 1। এবার এর ডেরিভেটিভ যেমন করে করে, যেমন করে সরি এর ইন্টিগ্রেশন যেমন করে করার তেমন করে করবে। কিভাবে করবে? দুটো ভাবে প্রসেসে করা যায়। সবথেকে ভালো প্রসেস হচ্ছে এটাকে সেপারেট করে দেওয়া। উপরে x plus 1 মাইনাস x করলাম, নিচে x by x plus 1, তাহলে উপরেরটা 1 আসছে কি, x x কাটছে 1 by এটা নিচেরটা, তার মানে ঠিক আছে, আগের লাইনে ফিরতে পারছি। এবার এইটাকে সেপারেট করো, এটা বাই এটা করলে x plus 1 কেটে যাচ্ছে, 1 by x থাকছে, মাইনাস এটা বাই এটা করলে x x কেটে যাচ্ছে, 1 by x plus 1 থাকছে dx। তাহলে এটা log x হয়ে যাবে, এটা log মাইনাস log of x plus 1 হয়ে যাবে, চলে আসবে। 18 পরে 20টা দেখো, অথবা এই যে অঙ্কটা যেটা বলতে যাচ্ছিলাম যে আরেকটা ভাবে কিভাবে করা যেত x স্কয়ার প্লাস x, আমরা পরেরটায় আসবো, পরের এরকম সংক্ষিপ্তের অঙ্কগুলোয় আসবো। তাহলে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হতো, x স্কয়ার প্লাস x হতো, সেটাকে অ্যাডজাস্ট করে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হতো। তাহলে প্রকাশ করলে কি হতো, আমাদের যে ফার্স্টে 4টে ফর্মুলা ছিল সেই 4টে ফর্মুলার মধ্যে লাগিয়ে চলে আসতে পারতো। সেটা দেখাবো, সংক্ষিপ্তের অঙ্কতেই দেখাবো, তাই জন্য এতে আর দেখাচ্ছি না আলাদা করে। cos x by root over of cos 2x কি হবে? cos x dx, cos 2x মানে লিখতে পারি 1 minus 2 sin square x। কেন sin দিয়ে লিখলাম, cos দিয়ে কেন লিখলাম না? cos 2x এর তো cos দিয়েও ফর্মুলা ছিল, কেন লিখলাম না? তার কারণ এটাই, 1 minus 2 sin square x যখন লিখলাম, তাহলে sin x কে যদি পুট করি, sin x equal to z পুট করলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x dx equal to dz, তার মানে উপরটা খেয়ে গেল। এবার কি আসছে, dz by root over of 1 minus 2z square। এখান থেকে আবার সেই একই নিয়ম, integration of dz by
2টা আছে, তাহলে z স্কয়ারের সাথে 2 রাখা যাবে না, তাহলে 2টা যদি কমন নিই রুটের ভেতর থেকে, বাইরে আমার হয়ে বেরোবে 1/√2, আর এখানটা কি হবে 1/2 মাইনাস জেড স্কয়ার। আচ্ছা 1/2 মানে আমরা লিখতে পারি 1/√2 তার হোল স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা বললো, ইন্টিগ্রেশন অফ dx বাই 1/√a স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে লাস্ট ফর্মুলা sin ইনভার্স x এর ফর্মুলা। তাহলে 1/√2 sin ইনভার্স z বাই 1/√2 প্লাস c, এই √2টা উল্টে যাবে আর z এর জায়গায় sin x মানটা বসিয়ে দেবে। তাহলে কত হচ্ছে 1/√2 sin ইনভার্স √2, z এর মান ছিল sin x প্লাস c, c মানে লিখে দেবে সমাকল ধ্রুবক। এটা বারবার বলছি, বারবার মাথায় রাখবে। এটা কতটা 20 এর অঙ্কটা, 20টা 1/√2 sin ইনভার্স √2, ঠিক আছে, এটাই অ্যানসার আছে, একটু দেখে নিও। নেক্সট আমি 22এরটা শুধু একটু আলোচনা করে দিচ্ছি। ইন্টিগ্রেশন আছে dx বাই √1 মাইনাস x স্কয়ার 1 প্লাস sin ইনভার্স x তার হোল স্কয়ার, এই জিনিসটা আছে। তাহলে এটাকে কি ধরবে, এই অঙ্কটার ক্ষেত্রে কি ধরা যায়, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি dx বাই √1 মাইনাস x স্কয়ার আছে, যেটা হচ্ছে sin ইনভার্স x এর ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে আমরা যদি sin ইনভার্স x কে z পুট করি, তাহলে dx বাই √1 মাইনাস x স্কয়ারটাকে dz খেয়ে যাবে। তাহলে শুধু নিচে পড়ে থাকবে 1 প্লাস z স্কয়ার, 1 প্লাস z স্কয়ার মানে tan ইনভার্স z, 1/a tan ইনভার্স x/a সূত্র, সেটা অ্যাপ্লাই করলেই চলে আসবে। এরপর আমরা সংক্ষিপ্তের অঙ্কে আসছি। সংক্ষিপ্তে 2 এর দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই √2x মাইনাস x স্কয়ার। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, রুটের ভেতর যেই জিনিসটা আছে সেটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, এখানে যেমন মিডল টার্ম ফ্যাক্টর করার কোনো প্রশ্নই উঠছে না, কারণ কনস্ট্যান্ট সহগটা দেয়নি, যে সরি কনস্ট্যান্ট যে পার্টটা থাকে সেই পার্টটা দেয়নি, অর্থাৎ x বর্জিত পদ যে পদ যেটা থাকে সেই পদটা দেয়নি। সুতরাং আমরা দুটো চেষ্টা করব, প্রথমত নিচে যেইটাই থাক না কেন মিডল টার্ম ফ্যাক্টর হয় কিনা দেখ, বা যদি না হয় মিডল টার্ম ফ্যাক্টর, তাহলে কি করব, দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করব, সেটা রুট থাক বা রুট না থাক, এই রকম যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আমরা কি করব, এই করব। আর ওপরে সেখানে কি আছে, ওপরে কিন্তু শুধুমাত্র 1 আছে, মানে dx আছে, dx বা 1 যাই থাক না কেন। এবার এটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে গেলে কি করতে হবে, একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, প্লাস 2x মাইনাস x স্কয়ার। এবার 1 মাইনাস মাইনাসটা কমন নিলে কি আসছে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, 1 মাইনাস তাহলে কি আসছে, এটা x মাইনাস 1 এর হোল স্কয়ার, আর এটাকে 1 এর স্কয়ার বলতেই পারি। তাহলে আমার এখানে যেটা আসছে সেটা কার ফর্মুলা করছে, a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা। a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ফর্মুলা আমি তাহলে এটাকে বলতে পারি যে 1 বাই sin ইনভার্স x বাই a, x মানে এখানে x মাইনাস 1 বাই a মানে এখানে 1 প্লাস c, তাহলে sin ইনভার্স x মাইনাস 1 প্লাস c, c মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক।
বইতে যেটা অ্যান্সার দিয়েছে এখানে x মাইনাস ওয়ান এর কোনো ব্র্যাকেট দেয় নেই, সাইন ইনভার্স x দেখতে লাগছে ওটা সাইন ইনভার্স x মাইনাস ওয়ানটা আলাদা দেখতে লাগছে, ওটা ব্র্যাকেট দিয়ে নেবে উত্তরে যেটা দিয়েছে, দেখে নাও এটাই অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবেই করার চেষ্টা করব। ঠিক 3 অঙ্কটা দেখো, এর পরে একই টাইপের অঙ্ক, একটুখানি সামনের দিকটা বলার আছে। উপরে আছে sec স্কয়ার x, নিচে আছে 5 মাইনাস sec স্কয়ার x dx। এই অঙ্কটার ক্ষেত্রে কি করা যায়? প্রথমত এখানেও sec x আছে, উপরেও sec x আছে, তার মানে এমন একটা জিনিস আমাকে নিচেটা আনতে হবে যার জন্য নিচেটাকে ধরলে উপরেরটা চলে আসে। এটাকে দেখো, নিচেটাকে 5 টাকে 4 করছি, আর এখানে প্লাস 1 মাইনাস sec স্কয়ার x যেমন আছে রাখছি। উপরে sec স্কয়ার x থাকলো dx, sec স্কয়ার x মানে কি? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার x। তাহলে আমরা এই স্টেপটা নাও করতে পারি, এই স্টেপটা করার কোনো দরকার নেই। এখানে sec স্কয়ার x এর জায়গায় তোমরা ডাইরেক্ট বসিয়ে দাও, 5 যেমন আছে থাকলো, মাইনাস ব্র্যাকেট দিয়ে হচ্ছে sec স্কয়ার x মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আসতো। ট্যানটা কেন আনলাম? কারণ tan x কে যদি আমরা z ধরি তাহলে tan x কে z ধরলে উপরে sec স্কয়ার x পেয়ে যাব। এবার নিচেটা তাহলে আসছে 5 মাইনাস 1 হয়ে গেল 4 মাইনাস tan স্কয়ার x dx, উপরেরটা sec স্কয়ার x dx sec স্কয়ার x। আচ্ছা, এবার ধরে নাও যেটা বলছিলাম tan x ইকুয়াল টু z, tan x ইকুয়াল টু z ধরলে sec স্কয়ার x dx ইকুয়াল টু হয়ে যায় dz। তাহলে উপরেরটা খেয়ে গেল dz এ, আর নিচেটা কি আসছে 4 মাইনাস tan স্কয়ার x আসছে, 4 মানে 2 স্কয়ার মাইনাস tan স্কয়ার x মানে z স্কয়ার। এবার দেখো এখানে রুট ছিল, রুটটা দিয়ে ভুলে গেছি, রুটটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা কিসের ফর্মুলা পড়লো? 1 বাই রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেটা হচ্ছে সাইনের ফর্মুলা, সাইন ইনভার্স z বাই 2 প্লাস c, z মানে কত tan x, এটাই অ্যান্সার। c মানে অবশ্যই লিখে দেবে সমাকল ধ্রুবক। আচ্ছা, এটা কতটা হলো? 3 হলো। 3 এর পর 5 এর অঙ্কটা দেখো, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা করো, আর বাড়িতে যতগুলো ফোন আছে ততগুলো ফোন দিয়ে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখা যায়, যাতে তোমরা ভবিষ্যতে এই চ্যানেলটিকে ইউজ করে অনেক কিছু শিখতে পারো, নয়তো চ্যানেলটিকে টিকিয়ে রাখা যাবে না। আর ভিডিও দেখলে তোমরা সরাসরি দেখবে, ডাউনলোড করে দেখবে না।
6x স্কয়ার প্লাস 7x প্লাস 2। প্রথমে বলে রাখি যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বা রুট দেওয়া এই অঙ্কের ক্ষেত্রে তোমরা দুটো ভাবে করতে পারো। প্রথমত যদি মিডিল টার্ম ফ্যাক্টর হয় নিচেরটার, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করবে, উপরে 1 আছে কিনা দেখে নেবে, উপরে 1 আছে মানে dx আছে শুধুমাত্র বসে। নিচেটা যদি মিডিল টার্ম ফ্যাক্টর হয় তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করবে, আর যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা না যায় তাহলে দুটি বর্গের সমষ্টি বা অন্তর, যেইভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে, যেমন 1/x² - a², তাহলে দুটি বর্গের অন্তর হচ্ছে 1/x² + a², দুটি বর্গের সমষ্টি হচ্ছে 1/a² - x²। এই রকম কেন বলছি দুটি বর্গের সমষ্টি বা অন্তর? তবে তোমরা ফর্মুলায় ফেলতে পারবে, ফরম্যাটে ফেলতে পারবে, তবে ফর্মুলা লাগবে। আর যদি এটা মিডল টার্ম করা যায় তাহলে দেখো করে কি যাচ্ছে, 6 × 2 = 12, 4 × 3 = 12, তাহলে 12 হচ্ছে মিডল টার্ম পাশেও করে নিতে পারো, 6x² + 7x + 2, তার মানে এটাকে করলে 6x² + 4 + 3x + 2, এখান থেকে 6x² + 4x + 3x, এটা দেখিয়ে দেওয়া ভালো, কিংবা ডাইরেক্ট এখান থেকে স্টেপ ডাইরেক্ট করা যায়, ডাইরেক্টও করতে পারো। 2x কমন যাচ্ছে, তাহলে থাকছে 3x + 2, আর এখান থেকে 1 কমন যাচ্ছে, 3x + 2, 3x + 2 আর 2x + 1, এই দুটো তাহলে থাকছে। তার নিচেটা কি থাকছে, 3x + 2, 2x + 1। মিডল টার্ম করলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যেমন সবকিছু ধরতে হচ্ছে, পরিবর্তে যেমন সবকিছু ধরতে হচ্ছে, এখানে ধরতে হবে না, সেপারেশন করতে পারলেই হবে। তাহলে উপরে দেখো 3 আর 2 এর লসাগু কত, 6, 2 দিয়ে এটাকে গুণ করে লিখছি 3x + 2 মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করে লিখছি 2x + 1, তাতে করে কি হলো না, উপরে কি 1 আসছে, এবার দেখা যাক উপরে কত আসছে। x কে মেন কাটতে হবে, উপরে দেখো কনস্ট্যান্ট থাকলেও সেটা দিয়ে ভাগ করে দেওয়া হবে, 3 × 2 = 6x মাইনাস 3 × 2 = 6x কেটে গিয়ে x এর x টার্ম থাকছে না, কনস্ট্যান্ট টার্ম কি থাকছে দেখো, 2 × 2 = 4 মাইনাস 3, তাহলে উপরে 1 থাকছে, ব্যাস হয়ে গেল। উপরে হয়তো এমন জিনিস দেখলে উপরে হয়তো x কেটে গিয়ে, আমার মেন উদ্দেশ্য হচ্ছে x কে কাটা যেন আগের লাইনে ফিরে যেতে পারি, হয়তো এখানে যোগ বিয়োগ করে 5 এলো, তখন কি করব 1 এলো, তখন 1/5 করে দেবো এখানে একটা, এখানে 1/5 করতে হলো না, কারণ কি, বা অন্য কিছু ভাগ করতে হলো না, কারণ এখানে 4 - 3 একই থাকছে। এবার নিচে যেমন এ আছে তেমন লিখবে। এবার কি, এবার মেথড অফ সেপারেশন করে দাও, সেপারেশন করে দিলে কি হতো, এটা বাই এটা করলে দুইটা বাইরে বেরিয়ে যাচ্ছে, dx বাই শুধুমাত্র পড়ে থাকছে 2x + 1 মাইনাস 3 ইন্টিগ্রেশন পড়ে থাকছে dx বাই 3x + 2, এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে এইটার এবার 2x + 1 টাকে p ধরে নিতে পারো, বা ডাইরেক্ট এই যে যখন ইন্টিগ্রেশন করবে তখন দেখবে যে হাফ একটা এক্সট্রা থাকছে, যেহেতু 2x থাকছে তাই জন্য log of 2x + 1 তো হবেই, তার আগে একটা হাফ আসবে যেহেতু 2x আছে, আর এখানে যেহেতু 3x + 2 আসছে, 3x আছে, ওই জন্য একটা 1/3 আসবে। কারণ তোমরা যদি দেখে নাও যে 3x + 2 টাকে যদি z ধরো তাহলে কি আসবে, 3dx = dz আসবে, তো তার মানে dx = কি আসবে, dz/3 আসবে। সেক্ষেত্রে এই 1/3 এর ব্যাপার আছে, ওই জন্য তোমরা এটাকে ডাইরেক্ট করতে পারো অথবা z ধরেও করতে পারো, দুটোকে z ধরবে না একসাথে, এটাকে p এটাকে q এটাকে z এটাকে যা ইচ্ছা যায় ধরবে, এই তিনটে যেমন আছে বললো, এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশনে লেখা যায় 1/3 log of 3x + 2। অর্থাৎ তোমরা একদম প্রথমে যখন পরিবর্তন শিখেছিলে তখন বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে, সুতরাং তোমরা এখন আর ওই ছোট ছোট ব্যাপারগুলো না ধরে মনে মনে কনসেপ্ট করে নেবে। কি করবে, যেমন 3x + 2 টাকে যদি z ধরা হয়, একটা 3dx আসবে, 3টা 1/3 হয়ে গেল, এই 1/3 টা এলো,
কেটে গেল, এখানেও একই ব্যাপার, একইভাবে করবে সব জায়গায়। ব্যাস, কি অ্যান্সার আছে এটা? 5 5। হ্যাঁ, তাই এইটা মাইনাস এইটা লগ অফ ওইটা বাই ওইটা করে দিয়েছে m/n ফরম্যাটে করে দিলেই হয়ে যাবে। এবার আসছি 12 টাইপের অঙ্কগুলো। তাহলে এই একটা টাইপ শিখলে, অথবা এইটা যদি মিডল টার্ম ফ্যাক্টর না হতো, এটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হতো, করে তারপর করতে হতো। সেরকম অঙ্কেও আমরা আসবো আস্তে আস্তে। এছাড়া উদাহরণগুলো দেখবে, প্রত্যেকটা উদাহরণ ভালো ভালো উদাহরণ আছে, শুধু লাস্টের দুটো উদাহরণই বিরাট টাইপের, চাইলে ছেড়ে দিতে পারো। লাস্টের দুটো যে উদাহরণ দিয়েছে, বাকি সবকটাই উদাহরণ দেখতে হবে। 12টা কি বলছে? ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 বাই 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 dx। অর্থাৎ কি নাকি ওপরে আছে, ওপরে কিছু আছে, ওপরে কিন্তু 1 নেই। আর এতক্ষণ যেগুলো করছিলাম ওপরে 1 ছিল, এখন ওপরে x প্লাস 2 আছে, নিচে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে মেথড অফ সেপারেশন কাজে লাগছে না। সেপারেশন যদি কাজে না লাগে, তাহলে নিচেরটা ডেরিভেটিভ কি ওপরেরটা হচ্ছে, দেখো সেই রকম ডেরিভেটিভ ফরম্যাটে করতে হবে। নিচেরটা ডেরিভেটিভ করলে কি আসবে, যদি মনে মনে ডেরিভেটিভ করি, আসবে 4x প্লাস 6, তাই তো? তাহলে উপরেরটাকে আমাকে 4x প্লাস 6 করতে হবে, 4x প্লাস 6। আচ্ছা, এই x টাকে 4 করার জন্য তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হয়েছে? 1/4 দিয়ে গুণ করতে হয়েছে। 1/4 দিয়ে যদি x কে গুণ করি, তাহলে তো সেটা 4x প্লাস 8 হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি কত লিখেছি? 4x প্লাস 6 লিখেছি। তাহলে কত যোগ করতে হবে? আর একটা 2 যোগ করতে হলো। দেখো তো এবার আগের লাইনে ফিরতে পারছি কিনা। 6 2 8 হলো, তাহলে x প্লাস 2 হচ্ছে, আগের লাইনে আসতে পারছি। এবার নিচে যেমন আছে তেমন রাখলাম। এবার সেপারেশন করব, এটাকে একটা নিয়ে এটাকে আলাদা নিয়ে। 1/4 4x plus 6 dx by 2x square plus 6x plus 5 একটা করলাম, প্লাস 1/4 তো এখানেও হবে, গুণ হচ্ছে, আর এখানে 2টা বাইরে বেরিয়ে চলে গেল, ইন্টিগ্রেশন অফ dx by 2x square plus 6x plus 5। এবার কি এটার ইন্টিগ্রেশন কি হবে? এটার ইন্টিগ্রেশন নিচেরটার ডেরিভেটিভ ওপরেরটা পুরোপুরি আসছে 4x plus 6, সেইভাবেই অ্যাডজাস্ট করেছি। তার মানে 1/4 log of 2x square plus 6x plus 5 ডাইরেক্ট ইন্টিগ্রেশন হয়ে গেল। এটা ধরাধরির কিছু নেই, কারণ আমি সেইভাবেই অ্যাডজাস্ট করেছি। নিচেরটার ইন্টিগ্রেশন ওপরেরটা এক্সিস্ট করছে, তার মানে তোমরা যদি মনে মনে এটাকে z ধরো, তার মানে উপরেরটা শুধু dx dz আসবে, তার মানে 1/z আসবে, log of z মানে ভ্যালুটা বসালে এটা ডাইরেক্ট চলে এলো, প্লাস c একটা শেষে বসিয়ে দেবে, হাফ অফ, বা শেষে গিয়েও একবারে ইন্টিগ্রেশন এটাকে টেনে টেনে নিয়ে শেষে গিয়েও ইন্টিগ্রেশন করা যায়, অথবা এখানে গিয়ে একদম লাস্টে প্লাস সি বসিয়ে দাও। আর এটা কি করবে? এটা যদি সেই একই ব্যাপার, যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায় তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করো, অথবা দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করো। মিডল টার্ম কি করা যাচ্ছে? 5 দুগুণে 10, মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করো। 2x স্কয়ার আছে, সেটাকে যদি এটাকে যদি দুইটা সবার থেকে কমন নেওয়া যায়, তাহলে কি হচ্ছে? এই দুইটা সবার থেকে কমন নিয়ে নিচ্ছি, কারণ x কে আমাকে একা করতে হবে প্রথমত,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5/2। এবার এই পার্টটাই আমি করে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/2x, এটা 2 গুণ করলাম তাই আমি 3/2 করলাম, x হলো প্লাস 3/2 আছে, তার মানে এটাকে করার জন্য আমাকে কত করতে হবে, 9/4 করতে হবে। তাহলে 9/4 একটা যোগ করলাম, এটা 9/4 বিয়োগ করব, আর আমার কত ছিল, 5/2 ছিল, 5/2 ছিল। এই পার্টটা যেমন আছে থাকবে, এখানে প্লাস c1 লিখে দাও, এটাকে পেলে যেটা পাবো সেটা c2 করব, তাহলে c1 প্লাস c2 টাকে c ধরে নেব, লাস্টে গিয়ে ওই রকম ফরম্যাট লিখে দেব। আচ্ছা, এটা তাহলে কত আসছে, প্লাস 1/4 ইন্টিগ্রেশন অফ dx বাই, এটা x প্লাস 3/2 তার হোল স্কয়ার হচ্ছে, এইখান থেকে এই পার্টটা x প্লাস 3/2 তার হোল স্কয়ার আসছে, আর এখানে কত আসছে, 5/2 থেকে 9/4 যদি বিয়োগ করো নিচে আসছে 4, উপরে কত, এটা 10 হচ্ছে, তাহলে 9 থেকে বিয়োগ করলে 1/4 আসছে, তার মানে এটা হাফ এ স্কয়ার হচ্ছে, 1/2 এর স্কয়ার, 1/4 যেহেতু আসছে 1/2 এর স্কয়ার লিখতে পারি। তাহলে এই যে পার্টটা, এটা কিসের ফর্মুলা, সরি এখানটা মাইনাস আসবে না প্লাস আসবে, 5/2 এটা প্লাস আসবে, তাহলে এটা হাফ এর স্কয়ার হলো। তাহলে এইটা কিসের ফর্মুলা পড়ছে, 1/4 যেমন বাইরে আছে লিখলাম, x স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে tan 1/a tan ইনভার্স x/a, 1/a মানে হচ্ছে 1/2 tan ইনভার্স x প্লাস 3/2 বাই হচ্ছে এখানে c1 টা ছিল বস, প্লাস বাই হচ্ছে এখানে কত 4/x/a বাই হাফ প্লাস c1 প্লাস c2 করে দাও। তাহলে কি হলো, এটার জন্য এই কনস্ট্যান্টটা c2 কনস্ট্যান্ট, এর জন্য c1 আগের যেটা ছিল সেটা, তাহলে এখানে দুইটা 2/4 হয়ে যাবে, তার মানে হাফ হয়ে গেল, tan ইনভার্স কত আসছে, নিচে 2 লসাগু হয়ে কেটে যাচ্ছে, আসছে 2x প্লাস 3 প্লাস c, পাশে অবশ্যই c ইকুয়াল টু c1 প্লাস c2। যদি ইন্টিগ্রেশনটা এই বরাবর নিয়ে এসে একবারে লিখতে, তাহলে ডাইরেক্ট c কনস্ট্যান্ট দিলে হয়ে যেত, যেহেতু একটা ইন্টিগ্রেশন করে ফেলা আছে ওই জন্য দুটো কনস্ট্যান্ট দিয়ে লাস্টে c করা হলো। অবশ্য অনেক জায়গায় দেখা যায় যে এই প্রথম ইন্টিগ্রেশনটা করার পর এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা দেয় না, লাস্টে গিয়ে একবারে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়, তবে আমার মনে হয় সেটা করা উচিত নয়, কারণ এটাও তো একটা ইন্টিগ্রেশনের পার্ট, এটাও তো ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এর জন্য একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বেরোনোর কথা, আর যদি লাস্টে করো তাহলে তো ঝামেলা মিটেই গেল, আর আলাদা করে দেখানোর দরকার নেই। 21 অঙ্কটা দেখো, dx বাই রুট ওভার অফ x মাইনাস আলফা বাই x মাইনাস বিটা, অর্থাৎ এই ধরনের যদি অঙ্ক হয়, এখানে দেখো এমনি যেই রকম অঙ্ক থাকে, এখানে কি মিডল টার্ম ফ্যাক্টরটা পড়ে দিয়ে দিয়েছে, যদি এই রকম ফরম্যাট হয় তাহলে যে কোনো একটাকে x মাইনাস আলফা নয় x মাইনাস বিটা, যেটাকে পছন্দ, যে কোনো একটাকে ধরবে, পুট করবে কি z স্কয়ার। আমি অঙ্কটা পুরোটা করাচ্ছি না, কারণ এই ধরনের পুরো হুবহু অঙ্ক উদাহরণ 7 করে দিয়েছে, উদাহরণ 7টা ফলো করে, তার জন্য বলেছিলাম যে রুট দেওয়া থাকুক বা না থাকুক, যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি মিডল টার্ম ফ্যাক্টর পড়া যায় নিচেরটাকে তাহলে সুবিধা হয়, যদি রুট দেওয়া থাকে এবার মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যায়, তার মানে এই ধরনের ফরম্যাট, তখন নিচেরটাকে z স্কয়ার ধরবে যে কোনো একটাকে, আর যখন রুট দেওয়া থাকবে না, অর্থাৎ শুধুমাত্র x মাইনাস আলফা বাই x প্লাস x মাইনাস বিটা, অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রুটটা যেখানে দেওয়া নেই, যদি তুমি মিডল টার্ম ফ্যাক্টর করে এই ধরনের ফরম্যাটে আনতে পারো, তাহলে আগেই দেখিয়েছি
যে শুধুমাত্র সেপারেশন করতে পারলেই হবে। এটার ক্ষেত্রে কি করতাম, x মাইনাস আলফা মাইনাস এক্স মাইনাস বিটা, তাহলে এক্স এক্স কেটে গেল, তার মানে আমার কি পড়ে থাকছে, ইন্টিগ্রেশন দিয়ে কি পড়ে থাকছে, উপরে মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে 1 বাই বিটা মাইনাস আলফা করে দিচ্ছি, আর নিচে যেটা আছে সেটা পড়ে থাকলো, এটা বাই এটা, এটা বাই এটা করলে লগ এর ফর্মুলা ইউজ হয়ে যেত, মেথড অফ সেপারেশন করে দিলেই সেখানে হয়ে যেত, কোনো কিছু পুট করতে হতো না। অর্থাৎ নিচেটা যদি দেখবে রুট থাকুক, এবার রুট থাকলে কি যে কোনো একটাকে জেড স্কয়ার ধরে নেবে, যেমন উদাহরণ সাথে দেওয়া আছে। তাহলে প্রথম কথা হচ্ছে, যদি মিডল টার্ম ফ্যাক্টর করা যায় মিডল টার্ম ফ্যাক্টর করে নেবে, যদি করা না যায় তাহলে যে যেমন ভাবে একটা অঙ্ক দেখালাম, যে তোমাদের এখানে যে অঙ্কটার ক্ষেত্রে দেখিয়েছিলাম যে প্রথমত x কে একা করতে হবে, তারপর দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করে অঙ্কগুলো করতে হবে। এরপর দীর্ঘের অঙ্ক দেখো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেমন ভাবে দেখিয়েছিলাম, উপরটাকে ডেরিভেটিভ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপর বাকিটা করতে হবে। যেমন এখানে দেখো যে নিচেটাকে যদি ডেরিভেটিভ করি কি আসছে, 2x প্লাস রুটটাকে যদি বাদ দিই, আচ্ছা নিচেটাকে যদি রুট শুদ্ধই ডেরিভেটিভ হিসেবে ধরা যায়, x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু z, তাহলে এর ডেরিভেটিভ করলে কি আসছে, 1/2 রুট অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 5, উপরে আসবে কি 2x প্লাস 4 dx ইকুয়াল টু dz। তাহলে আছে কত, 2x প্লাস 3, তাহলে প্রথমে আমি এটাকে 2x প্লাস 4 করে নিচ্ছি, dx একটা করলাম, নিচে যা আছে তাই, প্লাস দিয়ে কত তাহলে পড়ে থাকছে 4 আছে, তাহলে এখানে প্লাস না মাইনাস হবে, মাইনাস 1 বাই বা dx বাই নিচে যা আছে তাই, ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে এই যে জিনিসটা এলো, 2টাকে যদি এদিকে করে দিই তাহলে 2dz হবে, তাহলে এই জায়গাটা পুরোটা খেয়ে নিল কে 2dz যদি সাবস্টিটিউশনে ধরি, আর এখানটা কি হবে, এটা ডাইরেক্ট ফর্মুলায় পড়ে যাচ্ছে, এটা দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করা যায়, কারণ এটা তো মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, 5 কে 4 করা যাবে না, যদি মাইনাস থাকতো এখানে তবে করা যেত 5 - 1 করে, তার জন্য দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে প্রথমে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 4x যেমন আছে থাকলো প্লাস 4 করলাম, তাহলে একটা প্লাস 5 যেমন ছিল 4 যোগ করেছি বলে 4 বিয়োগ করলাম, ইন্টিগ্রেশন 2dz এখানে যেমন আছে রেখে দিচ্ছি, একদম লাস্টে গিয়ে ইন্টিগ্রেশন করবে, বা 2টাকে সামনে বেরো করে দেওয়া যায়, dx এখান থেকে কি পাচ্ছি, x স্কয়ার, এখান থেকে এইটুকুনটি যদি নিই তাহলে x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1 বা 1 স্কয়ার লিখতে পারি, তাহলে এটা তো হয়ে যাচ্ছে 2z প্লাস এটা কত, এটা রুট ওভার অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে 1, এটা মাইনাস আছে মাঝখানে, 1/2a, a মানে তো 1/2a log e, 1/2 এটা কি ছিল, 1/a ছিল মনে হয়, সরি এখানে 1/2 থাকবে না, রুটের ক্ষেত্রে 1/2 এটা থাকবে না, এমনি লগের ফর্মুলায় 1/2 এটা থাকবে, 2z মাইনাস log অফ mod অফ x প্লাস, তার মানে x মানে এখানে x প্লাস 2 হয়ে গেছে, প্লাস রুটের ভেতর যেটা ছিল সেটা x প্লাস
রুটের ভেতর কি ছিল x প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি, এটাই অ্যান্সার। এবার এই রুটের ভেতর x প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান, এটা আদতে কি? এটা আদতে তো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, সেটাকেই তো ভেঙে ভেঙে লিখেছি। তাহলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, তাহলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে না লিখে তোমরা একবারে ডাইরেক্ট লিখে দিতে পারো, কিংবা এর পরের লাইনে লিখে দিতে পারো। এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ, আর জেড এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবে। জেড এর জায়গায় ভ্যালু মানে হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস লগ অফ এটা প্লাস সি। দুইয়েরটার অ্যান্সার কত? 2। হ্যাঁ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আছে। অঙ্কটা ভালো করে বুঝে নাও। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করব, প্রথমে আমরা দেখব নিচের ডেরিভেটিভটা কি হচ্ছে, নিচের ডেরিভেটিভটা ওপরটা কি আসছে দেখে নিলাম, সেই অনুযায়ী নিচের ডেরিভেটিভ অনুযায়ী ওপরটাকে একদিকে ভাগ করলাম, আর আলাদা যে পার্টটা থাকলো সেইটাকে আলাদা রাখলাম, করে এখান থেকে এলাম। আগের অঙ্কটা একটা অঙ্ক সেম করিয়েছিলাম, শুধু নিচের রুটটা ছিল না, সেই ক্ষেত্রে। তিনের অঙ্কটা, তিনের একেরটা যেটা আছে, শুধুমাত্র এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমরা জেড ধরে নেবে। যে এক্স টু দি পাওয়ার ফোর দিয়েছে, তাহলে উপরে কি হবে, টু এক্সটা খেয়ে যাবে। এক্স স্কোয়ার জেড ধরলে টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড এ চলে আসবে, তাহলে হয়ে যাবে। তিনের একেরটা এইভাবে করবে। দ্বিতীয় পাঁচের অঙ্কটা দেখো, এই অঙ্কটা 4 আর 5 অঙ্কটা দেখবে বইয়ের যে 4 অঙ্কটা আছে আর 5 অঙ্কটা সেম টাইপের অঙ্ক। এই রকম টাইপের অঙ্ক থাকলে উপরেরটাকে করণীয় নির্বাচন করবে। উপরেরটাকে করণীয় নির্বাচন করতে গেলে কি করতে হবে, 2x - 1 দিয়ে ওপর নিচে গুণ করতে, 2x + 1 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। 2x + 1 দিয়ে ওপর নিচে গুণ করলে উপরে একটা 2x + 1 থাকলো, রুট তার হোল স্কয়ার হয়ে রুট থাকছে, রুটটা উঠে যাচ্ছে, তার মানে 2x + 1, নিচেটা কি হচ্ছে 3x + 1 * 2x + 1, তার রুট dx equal to 2x + 1। এই যে নিচেটাকে এবার গুণ করে দাও, নিচেটাকে গুণ করলে কি আসছে 6x² প্লাস 3 + 2 5x প্লাস 1। এবার যে প্রবলেমটা এলো, মানে এই আকারটা এলো, এই আকারটা দেখো যেই অঙ্কটা অলরেডি করে দিয়ে এসেছি 2 এর মতন অঙ্ক, 2 নাম্বার দীর্ঘের 2 নাম্বারের অঙ্কের মতন দেখতে। এই প্রবলেমটাকে দীর্ঘের 2 এর মতন এটাকে দেখতে। এবার এই প্রবলেমটাকে দীর্ঘের 2 এর মতন করেই সলভ করতে হবে। কিভাবে না, প্রথমে দেখতে হবে যে 6x² + 5x + 1, এই যে এইটা ডেরিভেটিভ কি ওপরটা এক্সিস্ট করছে, এই ডেরিভেটিভটা কি হচ্ছে 6x² + 5x + 1 এর। দেখো নিচেরটা যেটা ডেরিভেটিভ হচ্ছে, নিচেরটার ডেরিভেটিভ কত আসছে, যদি এখানটা আমি লিখি 12x + 5, এইটা নিচেরটা ডেরিভেটিভ আসছে, কিন্তু উপরে আছে কত 2x + 1। তাহলে 2 কে যদি আমাকে 12 করতে হয়, তাহলে এখানে আমাকে 12x + 5 করে লিখতে হলো। এবার 12x যদি 2x কে যদি 12x করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে। তার মানে এখানে 1 এর 6 দিয়ে ভাগ লাগালাম, তাহলে দেখো আসছে কত 2x, কিন্তু এটা কি কত আসছে 5/6, আছে কত 1। তাহলে এটাকে আমি করলাম কি না, 5 এর জায়গায় লিখছি 6। যদি এটাকে 6 লিখি, তাহলে দেখো পুরোপুরি ভাবে এলো ওপরেরটা 1 এর 6 করলাম, 1 এর 6 করার পরে তাহলে 6 দুগুণে 12 2x প্লাস 6 1 6 1 এলো, আর নিচে যা আছে তাই লিখলাম 6x² + 5x + 1 dx। এবার
আমার তো দরকার 2x প্লাস 5 কে, 2x প্লাস 6 তো নয়, এই 6 টাকে ভেঙে দাও, 6 টাকে ভেঙে 5 প্লাস 1 করে দাও, তাহলে হয়ে গেল পুরোপুরি। তাহলে এটাকে নিয়ে একটা করো, এটাকে সেপারেট করে একটা করো, এই দীর্ঘের 2 এর মতো একটা একবার দেখিয়ে দিই। 1/6 ইন্টিগ্রেশন অফ পড়ে রইল 12x প্লাস 5 বাই হচ্ছে রুট ওভার অফ যেটা আছে সেটা প্লাস dx, পাশে dx আছে, ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে রুট আছে যেটা সেটা। এবার এই নিচেরটাকে যদি z ধরো তাহলে কি পাবে, z স্কয়ার 6x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু যদি z স্কয়ার ধরো তাহলে 12x প্লাস 5 এটা ইকুয়াল টু, তো এটা অফ dx ইকুয়াল টু তো z 2z dz পাবে। তাহলে এবার সেটা পুট ইন ফার্স্ট টার্ম লিখে দেবে, পুট ইন ফার্স্ট টার্ম লিখে দেবে। লেখার পর এখানে তাহলে দেখবে কি আসছে, এখানে আসবে তাহলে কত 1/6 ইন্টিগ্রেশন অফ উপরটা কে খেলো, উপরটা হচ্ছে 2z dz, কার জায়গায় খেলো 12x প্লাস 5 এর জায়গাটায় খেলো, আর নিচে কে আসবে, নিচেরটা রুটের ভেতরটাকে z স্কয়ার ধরেছিল তাহলে রুট শুদ্ধ z, তাহলে z z কাটলো, তাই 2dz, 2টা বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ dz মানে শুদ্ধ z। আর এই দিকেরটার ইন্টিগ্রেশন, এই দিকের ইন্টিগ্রেশন কোনটা, রুটের ভেতর 6x স্কয়ার প্লাস 5x প্লাস 1 1 বাই সেটা শুধু একা পড়ে আছে, ভালো করে ভাবো, হয় যেমন এটা পড়ে আছে শুধুমাত্র 6x স্কয়ার প্লাস 5x প্লাস 1, হয় কি করবে, হয় এটাকে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করে যেমন করে করার করলে, অথবা সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে ওইভাবে না করে এইটার যদি মিডল টার্ম ফ্যাক্টর করো তাহলে তো এই জিনিসটাই আসবে, রুটের ভেতর 3x প্লাস 1 2x প্লাস 1 সেটাকেই গুণ করে আমরা এই জিনিসটা এসেছিলাম। এবার এটা যে 3x প্লাস 1 2x প্লাস 1 যেমন সংক্ষিপ্তের লাস্ট অঙ্ক যেটা বোঝাচ্ছিলাম আমি, যেটা বললাম যে এই x মাইনাস আলফা ছিল, x মাইনাস বিটা ছিল, তাহলে একটাকে তোমরা z ধরে z স্কয়ার ধরে নাও, যে কোনো একটাকে, যেইভাবে উদাহরণ 7এরটা করেছে সেইভাবে তোমরা করবে, তাহলে সোজা সহজ হবে। তাহলে একটাকে z স্কয়ার ধরে নিলে রুটের ভেতর একটাকে, আর একটা দিয়ে আরেকটাকে সাবস্টিটিউট করলে যেমন করে উদাহরণ 7 বা আমি যেমন অঙ্কটা বলেছিলাম, অঙ্কের নাম্বার হচ্ছে সংক্ষিপ্তের 21 এরটা, শর্টের 21, সংক্ষিপ্ত বা 4 নম্বরের 21 এর অঙ্কটা যেমন করে বলেছিলাম সেই ফরম্যাটে করতে হবে, একটু লেন্থি অঙ্ক 5 মার্কস এর, দেখে নাও। দেখো 6 এর অঙ্কটা আগে দেখো, 6 এর অঙ্কটা কিভাবে করবে না, এখানে তোমরা যে এই চ্যাপ্টারে শুধু এই চ্যাপ্টারের জিনিসই কাজে লাগবে, আগের চ্যাপ্টারে লাগবে না সেরকম কিন্তু না, ইন্টিগ্রেশন যখন শিখছো প্রথম চ্যাপ্টার থেকে সমস্ত চ্যাপ্টারের ফর্মুলাই কাজে লাগবে। তোমরা যে আগের চ্যাপ্টারে শিখেছিলে যে ত্রিকোণমিতি অ্যাপ্লিকেশন, ত্রিকোণমিতিক অ্যাপ্লিকেশন, x এর জায়গায় কি পুট করা যায়, ত্রিকোণমিতিক অ্যাপ্লিকেশন যদি এমনি কিছু পুট করো তো করতে পারো, অথবা এখানে দেখো যদি পুট করা যায় x ইকুয়াল টু a sin থিটা, তাহলে dx ইকুয়াল টু কি আসছে a cos থিটা d থিটা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি a মাইনাস, আচ্ছা a sin স্কয়ার থিটা পুট করো, তাহলে dx ইকুয়াল টু কি পাওয়া যাবে, টু a sin থিটা cos থিটা। তাহলে এখানে a sin স্কয়ার থিটা বাই নিচে a sin স্কয়ার থিটা, নিচে a sin স্কয়ার থিটা, আর এখানে 2a sin থিটা cos থিটা, তাহলে এখানটা পুট করে দাও 2a, 2a টা বেরিয়ে গেল, ধরো 2a টা কনস্ট্যান্ট যেহেতু 2a টা বের করে দিলাম, sin থিটা cos থিটা ডট cos থিটা, cos থিটা আছে এটা, তাহলে 2a ওপর নিচে কেটে গেল, a কেটে গেল কমন নিয়ে, কি থাকছে রুটের ভেতর,
নিচে sin স্কয়ার থিটা, উপরে 1 মাইনাস cos sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা আসছে, রুট থেকে বেরাচ্ছে তার মানে উপরে আসছে cos থিটা, নিচে হচ্ছে sin থিটা, আর এখানে আমার পড়ে আছে sin থিটা cos থিটা। এটা কিন্তু cos থিটা, sin থিটা ইনটু cos থিটা লেখা, বারবার দেখো এখানটা ঘেটে গেছে একটু লিখতে গিয়ে। তাহলে sin থিটা কাটলো, d থিটা পাশে পড়ে আছে, এখানে d থিটা আছে, তাহলে 2a cos স্কয়ার থিটা d থিটা। এবার এখান থেকে নিজেরা করবে, cos স্কয়ার থিটা থেকে কি করে করবে, 2 টাকে ভেতরে ঢুকিয়ে দেবে, 2 cos স্কয়ার থিটা মানে cos 2 থিটার ফর্মুলা সেখান থেকে অ্যাপ্লাই করবে, যেমন করে অঙ্কগুলো আগে অঙ্ক করেছে তেমন করে করবে। শুধু এটাই এখানে বলার যে ত্রিকোণমিতিক যে ফর্মুলা আছে, কোনো কিছু মাথায় না এলে ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে দেখবে কাকে অ্যাপ্লাই করলে আমার জিনিসটা করতে সুবিধা হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। আর এই যে অঙ্কটা, এটা কি চেনা লাগছে? দেখো এই অঙ্কটা হচ্ছে দীর্ঘের 2 এর মতন অঙ্ক। একই টাইপের অনেকগুলো অঙ্ক কিন্তু এখানে আছে। প্রথমে দেখবে নিচেরটা ডেরিভেটিভ কি, নিচেরটা ডেরিভেটিভ কত, 2x 4, তাহলে 1 কে সেইভাবে অ্যাডজাস্ট করবে, 2x 4, তাহলে 1 আনতে গেলে কত করতে হবে, -3, তাহলে এইটাকে একটা সেপারেট করবে, এটা বাই নিচে যেটা আছে, আর -3 বাই এটা যেটা আছে সেপারেট করে তারপর অঙ্কটা করবে, যেমন ভাবে আগের অঙ্কটা করলাম। কতটা, 7এরটা, 7 নয় সরি 7এরটা তো এটা, 5এর অঙ্কটা কিছু দূর যাওয়ার পর 5এর অঙ্কটা এইরকম ফরম্যাট নিয়েছিল, 2 এর অঙ্কটা প্রথম থেকেই এইরকম ফরম্যাটের, এই ধরনের অঙ্কগুলো করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে আপাতত লকডাউনের বাজারে ফোন নেই আর কি, স্পিকার নেই, তাই জন্য তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটু জোর দিয়ে, ভলিউম জোর দিয়ে বা কানে হেডফোন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে। অনেকেই বলছে যে ভিডিওর কথা খুব আসতে, এই কারণেই আর কি আসতে। 7এর পরে 9এর অঙ্কটা দেখো, যদিও এই ধরনের অঙ্ক আমি আগেই আলোচনা করে দিয়েছি অতি সংক্ষিপ্তে, তাও এখানে বলে রাখছি, dx 2x 3 x 5, এই আকারের যদি ইন্টিগ্রেশন হয়, যদি এই রকম আকার হয়, কেমন আকারটা দেখতে, ওপরে কেউ নেই, 1 আছে বা dx আছে, dx এখানে 1 থাকা, পাশে dx থাকা বা ওপরে dx থাকা একই ব্যাপার। নিচে কে আছে, নিচে x এর x এর পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার 1, এর রুটের ভেতর হাইয়েস্ট পাওয়ার কত, 1, অর্থাৎ একটা x এর পাওয়ার দুটোই হচ্ছে 1 ডিগ্রি করে। আর x একটা এমনি মানে x দিয়ে একটা ইকুয়েশন এতে আছে, এমনি রুটের বাইরে আর একটা রুটের ভেতরে আছে। যদি এই রকম আকার থাকে তাহলে কাকে কি পুট করবে, পুট x 5 মানে রুটের ভেতর যেটা থাকবে সেটাকে z² পুট করবে। এই ধরনের সমস্ত অঙ্কের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। কোনো কোনো অঙ্কে ত্রিকোণমিতিক প্রয়োগও হয়ে যায়, কিন্তু বেশিরভাগ অঙ্ক এই ধরনের এতেই সলভ হয়, এতে সমস্ত অঙ্ক সলভ হয়ে যাবে। dx তাহলে কি হবে, 2z dz, তাহলে x 5 তুমি পেলে, তোমার কি দরকার, 2x 3, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা জেনে নাও, x কত, z² - 5, ব্যাস হয়ে গেল। তাহলে dx কি হয়ে গেল 2z dz, 2x 3 মানে হচ্ছে x মানে হচ্ছে, তাহলে x মানে z² - 5, 2x মানে হচ্ছে 2z² - 10 প্লাস 3 তে তো আছেই, আর রুটের ভেতর যেটা কি ছিল সেটা z² মানে রুট শুদ্ধ, সেটা হয়ে যাবে z, z কাটলো, খুবই সোজা অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে উপরে থাকছে 2z, 2টাকে বাইরে বের করে দিলাম, dz থাকলো, আর নিচে কে থাকছে 2z² - 7। এবার এটাকে কি করতে হবে, দুটি বর্গের সমষ্টি বা অন্তর্ভুজে প্রকাশ করতে হবে, এবং z² এর সঙ্গে যে টার্মটা থাকতে হবে তাকে একা করতে হবে, z² কে একা করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, dz, এই দুইটাকে কমন নিতে হবে, এই দুইটা কমন নিয়ে বাইরে বের করে দিলাম,
তাহলে এখানে জেড স্কোয়ার একা হয়ে গেল, এখান থেকে সব নিচে থেকে 2 কমন যাওয়া মানে এখান থেকেও 2 কমন নিয়েছি, তার মানে এটা 7/2 হবে। তার মানে √7/2 তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে কিসের ফর্মুলা এলো? 2 2 কেটে গেল এখানে। এই যে ফর্মুলাটা এলো ইন্টিগ্রেশন dx/x² - a², এটা কার ফর্মুলা? 1/2a, a মানে হচ্ছে √7/2 log e mod of z minus √7/2 by z plus 7/2 plus c। এবার z এর জায়গায় ভ্যালুটা বসাতে হবে। z মানে হচ্ছে √x plus 5। দীর্ঘের কতটা এটা? দীর্ঘের 9। হ্যাঁ এটাই আছে, এটাই ঘুরিয়ে ফিরিয়ে একটু আছে করে নিও। এই দুইটা √2টা লসাগু করেছে, √2টা লসাগু করে উপরে তুলেছে, আর এখানে এটা কাটাকুটি হয়েছে। এখানে যদি √2 মানে √7/√2, √2 এর সাথে 2 কাটলে তাহলে কত হবে? এখানটা √14 হয়ে যাবে। √2 * √7 পড়ে থাকবে, 2 এর সাথে একটা 2 কাটলে তাহলে √2 পড়ে থাকলো, √7 √14 হয়ে গেল। আর এখান থেকে z এর মানটা বসাবে, আর এখানে √7/√2টাকে আলাদা করে লিখে √2 এর লসাগু করবে, তাহলেই হয়ে যাবে। যেটা অ্যানসার দিয়েছে সেটাই। দীর্ঘ 16টা দেখো, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে? এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ভালো করে অবজার্ভ করো, উপরে কিছু নেই, শুধু dx পড়ে আছে, নিচে যেটা রুটের বাইরে আছে x দিয়ে টার্ম, তার x এর পাওয়ার হচ্ছে 1, আর রুটের ভেতর যেটা আছে তার x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা পুট করতে হবে, রুটের বাইরে যেটা আছে সেটা ইকুয়াল টু 1/z, এটা পুট করো, যেটা রুটের বাইরে আছে। এখানে কি থেকে অঙ্কগুলোকে চিনবে? রুটের বাইরে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, রুটের ভেতরে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। আগেরটাই কি ছিল? রুটের ভেতর এবং বাইরে দুটোতেই x এর পাওয়ার ছিল 1 1 করে, আর এখানে একটাই রুটের বাইরেরটায় 1, রুটের ভেতরেরটায় 2। তাহলে dx ইকুয়াল টু কত হবে? -1/z² dz। এখান থেকে x এর ভ্যালুটা বের করে নাও, x ইকুয়াল টু 1/z - 1। তাহলে dz এর জায়গায় বসিয়ে দাও -1/z² dz। 1 প্লাস x এর জায়গায় কি ধরেছি? 1/z, আর রুট ওভার অফ কি আছে? 1 প্লাস 2x মাইনাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x এর জায়গায় কি? 2 * 1/z minus 1 মাইনাস x স্কয়ার মানে হচ্ছে 1/z, x মানে হচ্ছে 1/z minus 1, 1/z minus 1 তার হোল স্কয়ার। এটা পড়ে রইল। এখান থেকে কি হলো না, এই একটা z 1/z এর সাথে 1/z একটা কাটলো, মাইনাসটা বাইরে বের করলাম, তাহলে কি হলো? 1/z dz, উপরে একটা থাকলো, স্কয়ার কেটে গিয়ে মাইনাসটা বের করে দিয়েছি, আর এখান থেকে কি আসছে? 1 প্লাস 2/z মাইনাস 2 গুণ করছি শুধু, আর এখানে হোল স্কয়ারে ভাঙবো, 1/z² মাইনাস মাইনাসে প্লাস 2/z প্লাস মাইনাসে মাইনাস হবে 1। এবার এখানে 1 1 কেটে গেল, 2z আছে, 2z কত হলো? 4z হয়ে গেল। তাহলে এখানে পরের লাইনে করবে কি? এটা 4z করে দেবে, 4z করে দেবে পরের লাইনে গিয়ে, এই লাইনে করবে না, পরের লাইনে গিয়ে 4z হয়ে গেল, 1 1 কাটলো। এবার কি কমন নেব?
এবার এইখান থেকে পুরোটা থেকে নিচের 1 1 কেটে গেছে, এইখান থেকে এলসিএম থেকে যে 1/z মানে জেড স্কোয়ার কমন নিচ্ছি। রুট থেকে জেড স্কোয়ার কমন নিলে রুটের বাইরে কে বেরোবে? একটা জেড বেরোবে। রুট থেকে 1/z স্কোয়ার কমন নিচ্ছি, 1/z স্কোয়ার টার্মটা কমন নিচ্ছি। 1/z স্কোয়ার টার্ম কমন নিলে 1/z বেরোবে রুট থেকে। 1/z স্কোয়ার টার্ম কমন নেওয়া মানে কি? মানে জেড স্কোয়ার দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে রুটের। তাহলে এটা ছিল 4/z স্কোয়ার, এখন হয়ে যাবে 4z। এটা ছিল -2, তাহলে এখন হয়ে যাবে 2z স্কোয়ার। এটা ছিল 1/z স্কোয়ার, এটা হয়ে যাবে শুধু -1। এই টার্মটা এলো। কেন এলো? আগের লাইনে ফিরে যেতে পারছি কিনা দেখি। 1/z রুটের ভেতর ঢোকালে কত হবে? 1/z স্কোয়ার, তাহলে 4z/z স্কোয়ার, তার মানে 4/z। -2z স্কোয়ার/z স্কোয়ার মানে -2, -1/z স্কোয়ার মানে -1/z স্কোয়ার। এই জিনিসটাই আসছে, ভালো করে বুঝে নাও। তাহলে 1/z কমন নিলাম, কমন নেওয়ার ফলে z স্কোয়ার দিয়ে গুণ করতে হলো। এবার কি হলো মজাটা? 1/z ওপর নিচে কেটে গেল। এবার দেখো 1/z কেটে গেল, কি থাকছে এবার? -2z স্কোয়ার প্লাস 4z - 1। আমি বলেছিলাম জেড স্কোয়ার টার্মের সাথে যোগ, যদি দুটি বর্গের সমষ্টি বা অন্তর যাই রূপে প্রকাশ করো না কেন, জেড স্কোয়ারকে একা রাখতে হবে। জেড স্কোয়ারকে একা রাখার জন্য আমি ভেতর থেকে 2 হাফ, এখান থেকে 2 কমন নিচ্ছি, তার মানে √2 হয়ে বেরোবে। কারণ 1/√2 হলো, উপরে থাকছে শুধু dz, নিচে কি হলো তাহলে? -z স্কোয়ার প্লাস 2z -1/2। এই ধরনের অঙ্ক বহুবার করেছো। জেড স্কোয়ারকে সামনে রেখে এ করে দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করো, প্রকাশ করে দেখো কি রকম আসছে। যেমন এর ক্ষেত্রে কি আসবে? -1/√2 যেমন যদি থাকে, dz হলো, আচ্ছা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেখানে জেড স্কোয়ারের আগে মাইনাস আছে, সেই সমস্ত অঙ্কের ট্রিক হচ্ছে সামনেরটা একটুখানি জায়গা ফাঁকা রাখবে। কি করবে? মাইনাসটা কমন নেবে, মাইনাস কমন নিয়ে জেড স্কোয়ার মাইনাস, তাহলে 2z হয়ে গেল, -2z। এবার দুটি বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে গেলে একে কত দিয়ে যোগ করতে হবে? 1 দিয়ে যোগ করতে হবে, ব্যাস ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার কে পড়ে আছে? -1/2 পড়ে 1 দিয়ে, তার মানে 1 বিয়োগ করা হয়েছে, যোগ করা হয়েছে মানে ব্র্যাকেটে যে বিয়োগ আছে 1, তাহলে বিয়োগ করা হয়েছে, তার মানে 1 এখানে যোগ করে দিলাম, এখানে 1 যোগ করে দিলাম, 1 লিখে দিলাম, আর -1/2 এখানে পড়ে আছে। তাহলে 1 আর -1/2 যদি এইটার সাথে এটা যোগ বিয়োগ করি, তাহলে এটা হাফ হয়ে যাবে। এটা মুছে দিচ্ছি। তাহলে এটা হাফ এর 1/√2 এর হোল স্কয়ার, এটা z - 2 এর হোল স্কয়ার হয়ে, z - 1 এর হোল স্কয়ার হয়ে যাবে। দেখবে সাইন ইনভার্সের যে ফর্মুলাটা আছে, সেই সাইন ইনভার্সের ফর্মুলাটায় পড়ে যাবে। a স্কয়ার - b স্কয়ার এর যে ফর্মুলাটা, সেটা আর করছি না, তোমরা করে নেবে। 20 দাগের যে অঙ্কটা, সেই অঙ্কটার টাইপটা দেখো। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে ভালো করে অবজার্ভ করো, উপরে শুধু dx বসে আছে, আর রুটের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 2, রুটের বাইরেও যে হাইয়েস্ট পাওয়ার x এর হচ্ছে 2। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে রুটের ভেতর যেটা আছে সেটাকে xz পুট করবে। রুটের ভেতরেরটাকে কি পুট করবে? রুটের ভেতরের মানে রুট শুদ্ধ এটাকে xz পুট করবে। এটাকে xz পুট করলে কি হবে না, রুটের ভেতরেরটা 4x² = x² z² হয়ে যাবে। এখান থেকে ডেরিভেটিভ করো, তাহলে 4 * 2 4 দুগুণে 8 x dx = 2x dx। z স্কয়ারটা কনস্ট্যান্ট এখানে ছিল,
প্লাস এক্স স্কোয়ারটা কনস্ট্যান্ট 2z dz এই ধরনের ফর্ম পেল। এবার dx গুলোকে, তাহলে dx গুলোকে একদিকে নিয়ে এসো, dx গুলোকে একদিকে আনলে কি হচ্ছে না 8x minus 2xz square dx equal to হচ্ছে 2x square z dz। তাহলে dx equal to হচ্ছে 2x square z dz by 8x minus 2x z square। এখান থেকে 2 2 কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4, 2 2 আর x x কমন নিয়ে সব কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো উপরে xz আর নিচে এখানটা পড়ে থাকছে 4, এখানে এখানে আর কিছু থাকছে না, 2x কমন নিয়ে কেটে গেছে সব জায়গায়, 2x 4 দুগুণে 8 x উপরে 2 2 কেটেছে, নিচে 2 কাটিয়েছে, xz dz বাই হচ্ছে 4 মাইনাস z স্কয়ার, এটা হলো dx। এবার তোমাদের পেতে হবে 4 মাইনাস 3x স্কয়ার, তাহলে এখান থেকে x স্কয়ার বের করবে। এই অঙ্কটা এই ধরনের ফরম্যাট হচ্ছে একটু চাপের ফরম্যাট, মানে পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের ফরম্যাট করলে দেখবে এর অল্টারনেটিভ প্রসেসটা কি আছে, অল্টারনেটিভ অঙ্কটা কি আছে, কারণ চাপের মানে এই অঙ্ক এমনি ঠিক আছে পুরোপুরি করতে পারবে, কিন্তু একটু লেবোরিয়াস, করতে বেশি সময় লাগবে এই ধরনের অঙ্কগুলো। তো এইখান থেকে তোমরা x স্কয়ার, এখান থেকে কি করবে না x স্কয়ারের ভ্যালুটা বের করবে, 3 4x স্কয়ার x স্কয়ার z স্কয়ার। তাহলে x স্কয়ার গুলোকে একদিকে যদি নিয়ে আসা হয়, তাহলে 4 যদি x স্কয়ার ওইদিকে সব নিয়ে যাচ্ছি, x স্কয়ার z স্কয়ার মাইনাস 4x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি কমন নেওয়া হয় z স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 বাই z স্কয়ার মাইনাস 4। এবার এই x স্কয়ারের জায়গায় ভ্যালুটা পুট করতে হবে, উপরে থাকবে xz dz বাই 4 মাইনাস z স্কয়ার, নিচেটা থাকবে 4 মাইনাস 3 into 3 by z square minus 4 into রুটের ভেতর রুট সূত্র যেটা সেটাকে xz ধরেছিলাম, xz dz তো এখানেই লিখে দিয়েছি, তাহলে x x z z এখানে কেটে গেল। এবার যে টার্মটা থাকছে সেই টার্মটা ভালো করে লক্ষ্য করো, সেই টার্মটার মধ্যে z দেওয়া কিন্তু কোনো টার্ম, x দেওয়ার কোনো টার্ম নেই, উপরে পড়ে আছে dz। ভালো করে লক্ষ্য করো এখানে আছে 4 মাইনাস z স্কয়ার, যদি মাইনাসটা কমন নিয়ে নিই z স্কয়ার মাইনাস 4, আর এখানেও z স্কয়ার মাইনাস 4, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হয়ে গেছে z স্কয়ার মাইনাস 4। তাহলে নিচের আর উপরের লসাগু দুটো কেটে গেল, লসাগু কাটার পর, মানে এখানে লসাগু যদি করা হয়নি, লসাগুটা করার পর কাটবে, লসাগুটা করার ফলে কি হলো 4z স্কয়ার মাইনাস 4 4 16 মাইনাস 9 হয়ে গেছে, আর এতে লসাগু ছিল z স্কয়ার মাইনাস 4, অপরেরটাও z স্কয়ার মাইনাস 4, মাইনাস কমন নেওয়ার পর সেই দুটো কেটে গিয়ে এই অবস্থায় এসেছে। এবার ভালো করে লক্ষ্য করো dz, তাহলে 4টা দেখো z স্কয়ার কে একা রাখতে হয়, তাহলে 1/4 করে নিলাম, মাইনাসটা বাইরে বের করে দিয়েছি। 1/4 করতে এটা হলো শুধু z স্কয়ার, আর 16 থেকে 9 যদি যোগ করা হয় তাহলে হচ্ছে 25, তাহলে 25 আর 4 কমন নেওয়া হয়েছে বাই 4, তাহলে এটা 5/2 এর হোল স্কয়ার। কিসের ফর্মুলা? ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা, 5/2 এর হোল স্কয়ার। তারপর সেটা অ্যাপ্লাই করে x z এর মান বসালে লাস্টে হয়ে যাবে।
কিন্তু এই যে ফরম্যাট, এই ফরম্যাটটা একটু বড় ফরম্যাট। দেখবে অনেক সময় এই অঙ্কটার ক্ষেত্রে যেমন খুব বড় হলো না, তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, রুট শুদ্ধ যে জিনিসটা সেটা এক্স বসাবো, তারপর কি করব, রুট উঠে যাওয়ার পর এক্স স্কোয়ার জেড স্কোয়ার এলো, তারপর যেমন সিম্পল ভাবে ভাঙার তেমন ভাবে ভাঙলাম, dx করলাম, dx গুলোকে একদিকে নিয়ে এলাম, dx এর ভ্যালু বের করলাম। এখানেই মনে রাখতে হবে যখন পুটটা করলাম, এই পুটটা করার পর কিন্তু x দিয়ে টার্মটা থেকে যাচ্ছে, যেটা পরের লাইনে গিয়ে আমার কাটছে, যখন কাটছে পুরো কোনো x দিয়ে টার্ম থাকছে না। এখানে পুটটা করেছিলাম যখন, এই dx এর মানটা x দিয়ে বেরিয়েছিল, এই যে x দিয়ে টার্ম বেরালো একটা, আর এখান থেকে যখন x স্কয়ার এর ভ্যালু বের করলাম তখন এমনই অ্যাডজাস্ট হয়ে বেরোলো যে এলসিএম গুলো কেটে যাবে। এই ধরনের ফরম্যাট এইটা। এই পর্যন্তই আলোচনা করা হলো, এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই করিয়ে দেওয়া হলো। এরপরেও যদি কিছু আটকায় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিওটি বারবার দেখো, বুঝতে না পারলে বারবার দেখো, কোনো কিছু অসুবিধা হলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো। চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, পারলে বাড়ির যতগুলি ফোন আছে ততগুলি ফোন দিয়ে সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য এটি দরকার। নাহলে ইউটিউবে চ্যানেল বেশি দিন টিকিয়ে রাখা যায় না। তো সাবস্ক্রাইবার বাড়াও, বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, আর প্রত্যেক শনিবার বেলা 1টার সময় গল্পের আসরে একটি করে গল্প নিবেদন করা হয়, তোমরা সেই গল্পগুলো শুনো, তোমাদের ভালো লাগবে। আর কোনো কিছু অঙ্ক যদি আটকায় তৎক্ষণাৎ জানাও কমেন্ট সেকশনে কিংবা এই ফোন নাম্বারে। ধন্যবাদ।